স্যার বলছিলাম সামনেই তো রবীন্দ্র জয়ন্তী, আর আনন্দিত এখন সুস্থ হয়েই গেছে। আমরা সবাই মিলে একটা রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান করি না স্যার? প্লিজ স্যার স্যার প্লিজ করি স্যার। দেখো, পড়াশোনার ক্ষতি না করে কিছু করলে আমার কোনো আপত্তি নেই, আর রবীন্দ্র জয়ন্তীতে তো আপত্তি থাকার কথাই নয়। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা স্যার? দেখো, কালকে যে অঘটনটা ঘটলো তারপর কলেজ কর্তৃপক্ষ আর প্রোগ্রামের জন্য পারমিশন দেবে কিনা আমার ঠিক জানা নেই। সত্যি কাল যা হলো, তারপর কি আর সুপারস্টার রাজি হবেন? সেটাই। তাহলে কি আমাদের রবীন্দ্র জয়ন্তীটা করা হবে না? জায়গা না পেলে আর কি করে হবে? কোথায় করি বল? আরে তোরা চিন্তা করছিস কেন? আমাদের ফেভারিট স্যার আছেন তো, ওনার বাড়িতেই করবো রবীন্দ্র জয়ন্তী। হ্যাঁ তাই তো, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। এটা কিন্তু ভালো আইডিয়া। স্যারের বাড়িতেই তাহলে হোক রবীন্দ্র জয়ন্তীটা। আমার বাড়িতে? আরে রবীন্দ্র জয়ন্তী হলে স্যাররাও না করতে পারবে না, গান হবে, নাচ হবে, আমরা সবাই মিলে কত মজা করতে পারবো বলতো। তোর এখনো এত আশা? না না, কাল যা হলো তারপর মনে হয় না কলেজ আর প্রোগ্রাম করতে দেবে। ঠিক, যা হলো তাতে কেউ অ্যালাউ করবে বলে মনে হয় না। আরে একবার আদি স্যারকে বলে দেখ না, উনি আমাদের ব্যাপারটা ঠিক বুঝবেন। সেরকম হলে না হয় ওনার বাড়িতে করবো রবীন্দ্র জয়ন্তী। স্যারের বাড়িতে? স্যারের বাড়িতে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোদের কিছু বলতে হবে না, যা বলার আমিই বলবো, কেমন? তোরা শুধু রবীন্দ্র জয়ন্তীর কথাটা বলিস, হ্যাঁ? আমায় তো বাড়ি নিয়ে যেতে চাইলেন না স্যার, কিন্তু এইবার আর না করতে পারবেন না। আচ্ছা বেশ, বেশ ঠিক আছে, তা আমার বাড়িতে কালকে হোক তাহলে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান।